হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এই টাইপের মিনি ব্লগগুলো কখনোই শেয়ার করিনি, ভাবলাম একটা শেয়ার করি, সবাই যেহেতু ভিডিও শেয়ার করছে। তো এইগুলো হচ্ছে পুঁটি মাছ, দেখতে পাচ্ছ। তো এখন রাত বাজে প্রায় 11:30, ঠিক আছে। আর এখন মা বসে বসে এই পুঁটি মাছগুলো কাটছে, কারণ আমাদের পাশের বাড়ি ওরা আর কি দিয়ে গেছে মাছগুলো রাত্রেবেলায়, মানে পুকুর থেকে ধরে নিয়ে এসছে, সেখান থেকে আর কি আমাদের দিয়েছে। এখন রাত্রেবেলায় এটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিতে হবে, যাতে সকালবেলায় রান্না হবে, ঠিক আছে। কারণ আমাদের রাত্রে রান্না কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য আমরা এখন আর এটাকে রান্না করব না, এটাকে রেখে দেবো, সকালবেলায় হচ্ছে গিয়ে এটা রান্না হবে, ঠিক আছে। তো গাইস, এগুলোকে আগে ভালো করে কেটে নিয়ে তারপরে পরিষ্কার করতে হবে। তো মা এটা করছে, দেখতেই পাচ্ছ। তো আমি নই, আমি জাস্ট ক্যামেরা ধরে আছি, আর কিছুই না। এখানে দেখতে পাচ্ছ মাছগুলো সব কাটা হয়ে গেছে, এবার কিন্তু এটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বেশ সাদা ধবধবে হয়ে গেছে। সত্যি কথা বলতে মাছ, মানে আমাদের তো ধরো উনুনের ছাই দিয়ে ধরো মাছ পরিষ্কার করা হয়, ঠিক আছে, মানে কাটা হয় আর কি। তো সেই জন্য ভালো করে না ধুলে না জিনিসটা অন্যরকম হয়ে যাবে। তো সেই জন্য এটা ভালো করে জল দিয়ে, দেখতে পাচ্ছ, অনেকবার, আমি তো গুনিনি, কিন্তু অনেকবার এটাকে জল দিয়ে পরিষ্কার করা হয়েছে, ঠিক আছে। তো তারপরেই কিন্তু এটাকে রেখে দেওয়া হবে রাত্রের জন্য। আজকে সারা রাত এটা থাকবে, তো কালকে সকালে গিয়ে এটা রান্না হবে, ঠিক আছে। তো চলো। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগে এই সমস্ত মিনি মিনি ছোটো ছোটো ব্লগগুলো, সেগুলো তোমরা জানাতে পারো আমাকে। যদি তোমাদের ভালো লাগে, তোমাদের রেসপন্স যদি ভালো থাকে, তাহলে আমি অবশ্যই এই টাইপের ছোটো ছোটো মিনি ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আমি যেহেতু মাছ খাই না, বাট বাড়ির সবাই অনেক পছন্দ করে, তো তার জন্যই আর কি মাছ, দেখতে পাচ্ছ মা বেশ ভালো করে এটাকে পরিষ্কার করছে। আর অলমোস্ট হয়েই গেছে, আর একবার ধুলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, কারণ মাছের গায়ে একদম দেখতে পাচ্ছ একদম সাদা সাদা হয়ে গেছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো রাত্রেবেলা দেখতে পারলে তোমরা, আমরা মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেই মাছগুলো এখন সকালবেলা দেখছো একদম পুরো ভাজা হয়ে গেছে কমপ্লিট। এখানে জিরে ভেজে রাখা আছে, ঠিক আছে, সবই আর কি মাছের মধ্যে যাবে। তো এই মাছের ঝোলটা এখন তৈরি হবে। আর এখানে আগে থেকেই মা, দেখতে পাচ্ছ, আলু, পেঁয়াজ, লঙ্কা সব কিছু ভালো করে ভেজে নিয়েছে। এবার এটাকে ভালো করে মশলা দিয়ে ভালো করে ভেজে নেবে, ঠিক আছে। তারপরে কিন্তু এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দেওয়া হবে, ঠিক আছে। আর হ্যাঁ, কার কার ভালো লাগে এইরকম ছোটো মোটো তরকারি মাছগুলো, তো আমাদেরকে জানাতে পারো তোমরা কমেন্ট করে। আর কেমন লাগলো তোমাদের আমার পুরো রেসিপিটা? আমি তো পুরোটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ মা অনেক ভোর ভোরই মানে আর কি তরকারিটা বসিয়ে দিয়েছে, আর আমি অনেক লেট করে এসেছি। তো যাই হোক, টোটালি এরকম এসছে লাস্ট ফিনিশিং তরকারিটা, কালারটা দেখতে পাচ্ছ। তো এই ছিল পুঁটি মাছের ঝোল। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। টাটা।